একজনে উনি লোক পাঠাইছে যে উনি নেতা মানা করছে। তো আমি বলতেছি এখানে নেতাটাকে, আমি তো কোনো অবৈধ কোনো কিছু করতেছি না, যে আমি নেতাটাকে। বলতেছে রফিক। তো বলতেছে যে ও আচ্ছা, রফিকটাকে, রফিক এখানে কি বলার কি আছে? এখানে আমি তো মসজিদ এখন আমাকে যদি 15 দিনের সহায়তা করে, এখানে তো ওনার কিছু বলার কিছু নাই। হুম। তো আম্মু হয়তো এটা বলছে। তো এখন এইটা বলার পরে উনি আমার আম্মুর সাথে অনেক রাগ ব্যবহার, যে এখন ওনার দল ক্ষমতা আসছে, উনি দেখাবে আমরা মাইনকা চিপায় পড়বো। উনি পার্শ্ববর্তী একটা বিল্ডিং আছে, ও উনিও অনেক ভাইয়াদের, তো ওনাদের বাসায় আবার কালকে আমাদেরকে ফালাইতে জায়গা দিচ্ছে হুম। বাসার সামনে। তো আমরা ওনাদের বাসার সামনে ফালাইছি। তো কয় আমরা ট্রাক? এরকম যাদের বাসার সামনে ফালাইতেছি তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নিতেছি আচ্ছা। যে আমরা কি ফলাইতে পারবো কিনা। যারাই হ্যাঁ। আমাদেরকে ফলানোর পারমিশন দিচ্ছে আমরা তাদের সামনেই ফলাচ্ছি, যারা আমাদেরকে পারমিশন দিচ্ছে না আমরা তাদের সামনে ফলাইতে পারতেছি না। কারণ যার বাসার সামনে তারা যদি পারমিশন না দেয় তো এটা তো আমাদের রাইট নাই। না। তো আমরা পারমিশন নিয়েই করতেছি। কিন্তু এখন উনি আলগা থেকে আইসা বা উনি একটা থেকে আইসা উনি যদি আমাদের কাছে নেতা বা এগুলার উনি মনে হয় এখন আপনাদের কাউন্সিলর প্রার্থীর জন্য দাঁড়াইছে। আচ্ছা। কাউন্সিলর প্রার্থীর জন্য, এলাকার জন্য হ্যাঁ হ্যাঁ, দাঁড়াইছে। তারপরে বলেন। তখন গতকালকে এটা হলো পরশু দিনের ঘটনা। আম্মুর সাথে অনেক বাকদণ্ড হয়েছে। পরের দিন উনি একদম ভর সকালবেলা 10টা-11টায় আমার আম্মু যে আমাদের যে গাজী সাহেব বললাম ওইখানে ওই আঙ্কেলদের কেয়ারটেকারের সাথে মিলে আমরা বাড়ির সামনে বালু ফলাইছি। কতটুকু বালু রাখছিলেন? দুপুরবেলা ওইখানে আমাদের প্রায় 3 ট্রাকের মতো বালু হবে। 3 ট্রাক? তো হ্যাঁ, কিন্তু উনি ভোর 11টা বাজে ওনার ভাইকে দিয়ে আরেকটা দূরে ইয়ার কাছে একটা হোটেলের কাছে আমার বালু একদম 11টা বাজে উনি আমার বালু বিক্রি করে ফেলতেছে। তখন ওইখান থেকে আমাদের লোকরা কল দিচ্ছে যে খালাম্মা আপনার বালু তো কে নিয়ে যেতেছে সব, কি আপনি কি কাউরে দিছেন? আম্মু বলে না। পরে আম্মু ওইখানে যে দেখতেছে ওই হোটেলওয়ালা বলতেছে আমাকে তো রফিকুল ইসলাম রফিকে আমার কাছে বালু বিক্রি করছে, এই বালু নাকি ওনার ভাই বিক্রি করছে। আমি বলতেছি এই বালু ওনার, মানে আপনি দেখেন না আমার বাড়িতে কাজ হইতেছে, এটা বালু তো আমার, উনি বিক্রি করার কি? বলতেছে উনি তো আমার কাছে বিক্রি করছে, আমি তো টাকা দিয়ে কিনছি। তার মধ্যে আম্মু চলে গেছে 25-30 বস্তা অলরেডি নিয়ে গেছে। তারপরে আম্মু গেছে, আম্মু দিয়ে বলতেছে এটা তো আমার বালু, আপনি আমার থেকে না বলে আপনি কেন নিতেছেন? আর আমি বিক্রি করবো কেন, এটা আমার লাগবে। তারপরে সে বলতেছে না এটা তো রফিকুল ইসলাম রফিক আমার কাছে বিক্রি করছে, আমি নিয়ে আসছি এই জন্য। পরে দিয়ে আম্মু ওইখানে যে আর ওনার সাথে বা ওনাকে যে কিছু বলে নাই বা ওনার সাথে কোনো বাক বিতন্ড করে নাই। এখন উনি আজকে সকালবেলা আম্মু যখন আমাদের জায়গায় গেল তো উনি সবাইকে মানে ইনফ্লুয়েন্স করতেছে যে আপনারা রাস্তা নষ্ট হইতেছে, আপনারা কেন বাড়ির সামনে বালু রাখতে দিলেন, রাস্তার ক্ষতি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো বাড়িওয়ালা আমাদের পার্শ্ববর্তী বলতেছে উনি আমাদেরকে আমাদের বাড়ি করার সময় আমাদেরকে সাহায্য করছে, ওনার বাড়ির মধ্যে আমরা মাল রাখছি, উনি আমাদেরকে পার্শ্ববর্তী, উনি আমাদেরকে সাহায্য করছে। তো উনি এখন সমস্যায় পড়ছে, আমরা সাহায্য করছি, তুমি কে বলার? আমি ওখানে বাড়ি করতে আসি, বাড়ি করতে তো বালুগুলো উঠে আমি রাস্তাতে রাখতে আসি। তো রাস্তাতে রাখছি, এখন মসজিদের কাছে, মসজিদের ওয়ালের কাছে তো থুইম, মসজিদের কমিটির সাথে বলছি, মসজিদের কমিটির সাথে বলছি, আর মসজিদের কমিটি আসে দেখাই দিচ্ছে যে এখানে রাখেন। তো আমি লেবারে ওখানে বালুগুলা রাখতেছে, বালুগুলা রাখার পরে 2-4-5 টুকরি রাখছে, আর অবজেকশন আসছে এইখানে রাখা যাবে না, না যাবে। আর আমি পেলাম কে অবজেকশন দিচ্ছে, কয় নেতা। আমি কোনার নেতা, কয় রফিক। আমি কি রফিক কেডা এই কথা কইছি। আর রফিকের যায়, রফিক খবরটা পাইছে, পাইয়া রফিক আইয়া আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি আমার কন্ডাক্টার কন্ডাক্টার তারা অনেক বুঝাইছে, সে বুঝে না। সে বলতেছে আমার লাগবে, আমি ওই মানিকা সিবাত হলে আমি বিপদ উঠলে রফিক কাছে যাম, আমার এইটা করবো সেটা করবো। সে আমার দম খাইছে। তা আমি তার সাথে কিছু বলি না। আমার শফিকে বলছে যে কাকে আপনি যান, রফিক তুমি এগুলো বললো না, তুমি এলাকার মানুষের রাতে এই দেখাইও না, ওই দেখায় না, নেতাগিরি দেখায় না, এলাকার মানুষের সামনে ভালো ব্যবহার করো, ভালো বাজাতে। ওনার সাথে তুমি এই সমস্ত ব্যবহার করতে, এগুলো তুমি ছোটো ভাইয়ের মতো না, সে মানে না, সে অনেক গরম। তারপরে ওরা বললো যে, সবাইকে বললো যে কাকে আপনি বাসা যান, আমি দেখি চাই হেরে বুঝে শুনে দেখি। তা আমি চলে যাইছি, বাসায় চলে যাওয়ার পরে আমি তার সাথে আর কোনো কথা বলি না, আর তার সাথে দেখো।
কাইলে 10টা 11টার সময় সে আমার বালু আমি লেবার দিয়ে উড়ে রাস্তাতে রাখছি, রাস্তাতে সে আমার বালু বেশি এলেছে তার বাইরে।